দুনিয়ার সন্তানেরা বাবা হারা মা হারা এতিম সন্তানেরা সকলের উদ্দেশ্যে বলতে চায়, যাদের বাবা দুনিয়াতে নাই, যাদের মা দুনিয়াতে নাই, এই সমস্ত মা হারা বাবা হারা সন্তানগুলো যদি পৃথিবীর জমিনে দুটা আমল করে, এই দুটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বাবা মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে বাবাহারা মাহারা সন্তানেরা যদি দুটি আমল সুন্দর করে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের আমলের কারণে মৃত্যু বাবা মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার স্থানটাকে জান্নাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে চলেন, কোন দুটি আমল করলে আল্লাহ পাক বাবা মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়, জীবনটাকে ধন্য করে দেয়, শুনে আসি ভাইজান। বাবা হারা মা হারা সন্তানদের উদ্দেশ্য করে বলি, ও ভাই ও বোন, যাদের বাবা নাই, যাদের মা নাই, অন্ধকার কবরে যাদের বাবা মা চলে গেছে, এ সমস্ত বাবা হারা মা হারা সন্তানদেরকে বলে যাই, এই সমস্ত আব্বা হারা মা হারা সন্তানেরা, তোমরা যদি সুন্দর করে নিজেদের ব্যক্তিগত জীবনের আমলগুলো যদি ভালো করতে পারো, ভালো ভালো আমলগুলো করে যদি তোমরা তোমাদের বাবা মার জন্য দোয়া করতে পারো, সন্তান বাবার জন্য দোয়া করতে পারো, মার জন্য দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াকে, সন্তানের ভালো আমলের ওসিলা করে ওই বাবা মার কবরের আযাব মাফ করে বাবা মার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে হাদিসখানা বর্ণনা করলেন। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলে, পৃথিবীতে কোন মানুষ যখন মারা যায়, একটা মানুষ মারা গেলে তার জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আজকে আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, আমি বক্তব্য দেওয়ার কারণে সওয়াব পাচ্ছি, আর আপনারা শোনার জন্য সওয়াব পাচ্ছেন। কিন্তু ভাইরা রে, যারা মাটির নিচে অন্ধকার কবরে শয়িত হয়েছে, তাদের সওয়াব অর্জন করার কোনো রাস্তা নাই। তবে নবীজি বলেছেন, এই পৃথিবীর বুকে তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে যেতে মারা যায়, ওই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব চলে যাবে। তিনটি আমল যদি দুনিয়াতে কেউ করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে সওয়াব কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এই তিনটি আমলের মধ্যে একটি আমলের কথা নবী বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোন বাবা কোন মা যদি এই দুনিয়ার জগতে কোনো ভালো সন্তান রেখে যেতে পারে, সৎ সন্তান রেখে যেতে পারে, এই সৎ সন্তান নেক সন্তান যখন আব্বার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, তখন এই সন্তানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় আব্বা আম্মার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেবে। এজন্য বাবা হারা মা হারা সন্তানদেরকে বলবো, আব্বারে কবরের পারে চলে যাও, মাটির নিচে যেখানে তোমার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, সেই অন্ধকার কবরের পাশে গিয়া তুমি সন্তান তোমার আব্বা আম্মার কবরে সালাম দিয়া সূরা ফাতিহা পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া, সূরা ইখলাসটা পড়িয়া তোমার বাবার জন্য মার জন্য প্রাণটাকে নরম করে, কলিজাটাকে শীতল করে তোমার জবান দিয়ে তুমি সন্তান আল্লাহর শেখানো দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দিয়েছে, ও বাবা হারা মা হারা সন্তান বাবার জন্য দোয়া করো, মার জন্য দোয়া করো, আব্বার জন্য আর মার জন্য তুমি সন্তান যদি দোয়া করতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা তুমি সন্তান যদি পড়তে পারো, ও সন্তান তোমার দোয়াটা পড়তে দেরি হবে, এই দোয়ার অ্যাকশন তোমার আব্বার আম্মার কবরে যেতে বিন্দু পরিমাণ সময় লাগবে না। এজন্য আমরা যখনই সময় পাবো আব্বা মার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত ভাইরা আমার, আর 2 নম্বর আমলটা হলো, ও বাবা ও মা, লক্ষ কোটি টাকার মালিক তুমি, এই লক্ষ কোটি টাকা তোমার মা তোমার বাবা তোমার জন্য রেখে অন্ধকার কবরে চলে গেছে।
ও এতিম সন্তান, ওই টাকা থেকে, সম্পদ থেকে তুমি সন্তান যদি তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য একটু দান করতে পারো, বিলিয়ে দিতে পারো, গরিব দুঃখী মানুষের মুখে যদি আহার তুলে দিতে পারো, এই পৃথিবীর বুকে যদি মসজিদ মাদ্রাসায় তোমার টাকাগুলো দান করতে পারো, তুমি সন্তান এই টাকাগুলো দান করার কারণে, গরিব মানুষের সেবা করার কারণে, তুমি সন্তান যখন তোমার আব্বার জন্য, মার জন্য টাকা পয়সা দান সদকা করবা, এই দান সদকা করতে দেরি হবে, এর সওয়াব আল্লাহ পাক তোমার বাবা আর তোমার মায়ের কবরে পৌঁছায় দিতে বিন্দু পরিমাণ দেরি করবে না। এই জন্য আমরা যারা বেঁচে আছি, জীবিত আছি, সহায় সম্পল যাদের আছে, টাকা পয়সা অর্থ করি আছে, গাড়ি বাড়ি আছে, আমরা চেষ্টা করবো আব্বা মার জন্য কিছু টাকা বাবা মার জন্য দান করব, বাবা মার জন্য মানুষদেরকে খাওয়াবো। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার আপনার বাবা মার জীবনের যে গুনাহগুলো আছে, গুনাহগুলোকে মাফ করে দিয়ে কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানাই দিবে। সুতরাং আসুন আমরা বাপ মার জন্য দোয়া করি এবং বাপ মার জন্য বেশি বেশি করে দানের হাতটা বাড়িয়ে দিই। আল্লাহ কবুল করুক, প্রতিটি আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক। তোমরা কোনোদিনও বাবারই নামকে ভুলে যেও না।